জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কোনটা? টাকা, বাড়ি নাকি গাড়ি? না, আসল উত্তর হলো সময়। টাকা আবার অর্জন করা যায়, বাড়ি আর গাড়িও ফের কেনা যায়, কিন্তু হারানো সময় কখনো ফিরে আসে না। শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন, সময়ের আসল মূল্য বোঝা প্রয়োজন, কারণ সময়ই মানুষের জীবন তৈরি করে। অনুপ্রেরণামূলক কথাগুলো ভালো লাগে? তবে অমৃত কৃষ্ণ বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সামনে আরও অনন্য শিক্ষা ও ভক্তিমূলক বার্তা আপনাদের জন্য নিয়ে আসা হবে। শ্রীকৃষ্ণ বলেন, সময়ই সেই শক্তি যা প্রতিটি মানুষের জীবনকে আকার দেয়। আমরা প্রায়ই ভাবি এখনও সময় আছে, পরে করব, কাল থেকে শুরু করব, পরিস্থিতি ভালো হলে তখন দেখব, বা একটু বিশ্রাম নিয়ে পরে কাজ করব। কিন্তু এই চিন্তাগুলোই আমাদের বিভ্রান্ত করে, কারণ সময় কারোর জন্যে অপেক্ষা করে না। সূর্য প্রতিদিন নিরবিচ্ছিন্নভাবে উদিত হয় এবং অস্ত যায়, তাকে কেউ থামাতে পারে না। তেমনি জীবনও অবিরাম চলতে থাকে। পরিস্থিতি বদলায়, বয়স বাড়ে, সুযোগ আসে আর চলে যায়। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ না নিলে সুযোগগুলো চিরতরে হাতছাড়া হয়ে যায়। অনেকেই ভুলভাবে ভাবেন তাদের হাতে অনেক সময় আছে, তারা স্বপ্নগুলো পিছিয়ে দেয়। যেমন কেউ পড়াশোনা শেষ করে বড় লক্ষ্য অর্জনের দিকে এগোবে ভাবে, কিন্তু মাঝে বন্ধুর আড্ডা, মোবাইল, সোশ্যাল মিডিয়া আর অলসতার ফাঁদে আটকে যায়। ধীরে ধীরে সময় ফুরিয়ে যায়, সুযোগ হারায়, আর শেষে আসে কেবল আফসোস। সময় আমাদের শেখায়, প্রতিদিনের ছোট অভ্যাসই ভবিষ্যৎ গড়ে তোলে। প্রতিদিন মাত্র 1 ঘন্টা নিজের লক্ষ্য পূরণের জন্যে পরিশ্রম করলে কয়েক মাসের মধ্যে স্বপ্নের কাছে পৌঁছানো সম্ভব। আর যে সময়কে অবহেলা করে তুচ্ছ কাজে নষ্ট করে, সে ধীরে ধীরে নিজের লক্ষ্য থেকে দূরে সরে যায়। আজ যা করা সম্ভব সেটাই এখনই শুরু করা জরুরি। বড় কিছু নয়, শুধু ছোট একটি পদক্ষেপ যথেষ্ট। যদি পড়াশোনা করতে চাও, প্রতিদিন আধ ঘন্টাও যথেষ্ট। যদি ব্যবসা শুরু করতে চাও, আজই একটি পরিকল্পনা তৈরি করো। যদি স্বাস্থ্য ভালো করতে চাও, আজ থেকেই হাঁটা শুরু করো। সময়ের খেলা এমন যে আমরা তাকে গুরুত্ব দিলে সে আমাদের পক্ষে কাজ করতে শুরু করে। সময় আমাদের সহযোগী হয়, কারণ আমরা তার সঙ্গে তাল মিলাই। কিন্তু যদি তাকে অবহেলা করি আর বারবার পিছিয়ে দিই, তবে সেই সময় আমাদের জন্য কঠিনতা বয়ে আনে। তাই আমাদের অবশ্যই সময়ের গতিকে বুঝে তার সঙ্গে চলতে শিখতে হবে। প্রতিটি দিন কারোর জন্য সহজ নয়, সবাইকেই সংগ্রাম করতে হয়। কিন্তু যে সময়কে সম্মান করে, সে ছোট ছোট প্রচেষ্টার মাধ্যমে বড় সাফল্যের ভিত্তি গড়ে তোলে। অনেক সময় আমাদের মনে দ্বিধা আসে, আমি কি ঠিক করছি? আমার এই পদক্ষেপ কি যথেষ্ট হবে? কিন্তু ভয় আর সন্দেহে আটকে থাকলে সময় চলে যাবে। শুরু করাই আসল কথা। আজ একটি ছোট্ট প্রচেষ্টা করলে আত্মবিশ্বাস জন্মায়, মন শান্ত হয় এবং এগিয়ে চলার প্রেরণা আসে। আর যে শুরুই করে না, সে নিজের ভয় আর অলসতার জালে আটকে থাকে। সময় মাঝে মাঝে সতর্ক করে। জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের জাগিয়ে তোলে। প্রিয়জনের অসুস্থতা, আর্থিক অসুবিধা কিংবা বড় সুযোগ হাতছাড়া হওয়া, এই ঘটনাগুলোই সময়ের সংকেত, যা শেখায় সময়ের মর্যাদা দাও। যে সঠিক সময় জেগে ওঠে তার জীবনই এগিয়ে যায়। প্রতিটি দিনকে লক্ষ্য পূরণের পথে একটি পদক্ষেপ হিসেবে দেখো। পদক্ষেপ ছোট হলেও নিয়মিত তা আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে। সময়কে জীবনের সর্বোচ্চ অধিকার দাও। প্রতিদিন একটি পরিকল্পনা তৈরি করো, ছোট ছোট লক্ষ্য ঠিক করো এবং সেগুলো পূরণের চেষ্টা করো। বড় পরিবর্তন একদিনে আসবে না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আপনার প্রচেষ্টা আপনাকে দৃঢ় করে তুলবে।
যখন আপনি সময়ের সঠিক ব্যবহার শিখবেন, তখন আপনার হাতে থাকবে শক্তি, আত্মবিশ্বাস এবং সন্তুষ্টির অফুরন্ত ভাণ্ডার। সবচেয়ে বড় কথা, আপনি নিজেকে আপনার লক্ষ্যের আরও কাছাকাছি অনুভব করবেন। সময় কারোর জন্য থেমে থাকে না, তাই আজ যা করতে পারেন তা কখনো পিছিয়ে দেবেন না। এটাই জীবনের সত্য। সময় চলতেই থাকবে, কিন্তু আপনি কি তার সঙ্গে চলবেন নাকি তাকে হাতছাড়া করবেন, তা একমাত্র আপনার ওপর নির্ভর করছে। সময়কে সম্মান করুন, কারণ সময় আপনার স্বপ্ন পূরণের সবচেয়ে বড় সহযোগী। বন্ধুরা, যদি এখনও পর্যন্ত ভিডিওটি ভালো লাগছে, একটি লাইক দিয়ে সমর্থন জানান। অবশ্যই অমৃত কৃষ্ণ বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ সামনে আরও অনেক সুন্দর ভিডিও নিয়ে আসা হবে। শ্রীকৃষ্ণ বলেন, ধৈর্য বিশ্বাসী জীবনের সবচেয়ে বড় মূলধন। যে কঠিন সময়েও হার মানে না, নিজের কর্মে নিবেদিত থাকে এবং সময়ের পরিবর্তনের অপেক্ষা করে, শেষে সেই ব্যক্তি তার লক্ষ্যে পৌঁছে। সময় কখনো দ্রুত চলে, কখনো ধীরে, কিন্তু সে কখনো থেমে থাকে না। যখন সাফল্য দেরিতে আসে, মনকে স্থির রাখা অপরিহার্য। সংগ্রামের মুহূর্তে যে ব্যক্তি নিজের পরিশ্রম, ধৈর্য ও আত্মবিশ্বাস আঁকড়ে ধরে রাখতে পারে, সময় তার পক্ষেই ঘুরে দাঁড়ায় এবং তাকে সেই ফল উপহার দেয় যার সে প্রত্যাশা করেছিল। জীবনে অসফলতা ক্ষণস্থায়ী, কিন্তু প্রচেষ্টা চিরস্থায়ী। সময় সর্বদা তাঁরই সহচর, যা নিরন্তর এগিয়ে চলে। অনেক সময় আমরা এত পরিশ্রম করি যে মনে হয় এবার সাফল্য নিশ্চিত, কিন্তু সময় নিজের মতো খেলা খেলে। যতই চেষ্টা করো না কেন, ফল পেতে দেরি হয়। তখনই মনে প্রশ্ন জাগে, আমি কি ঠিক করছি? আমি কি ক্লান্ত হয়ে পড়েছি? আমাকে কি হাল ছেড়ে দিতে হবে? এই প্রশ্নগুলো স্বাভাবিক, কারণ মন চায় তার শ্রমের ফল তাৎক্ষণিক হোক। কিন্তু সাফল্য কোনো জাদু নয়, এটি এক প্রক্রিয়া যা গড়ে ওঠে সময়, ধৈর্য আর অবিরাম প্রচেষ্টায়। ধরা যাক, এক ছাত্র প্রতিদিন মন দিয়ে পড়ছে, তবুও পরীক্ষায় ভালো ফল পাচ্ছে না। তার মন ভেঙে যায়, মনে হয় হয়তো এই পথ তার জন্য নয়। কিন্তু আসল সময় তাকে বোঝায়, যদি সে পড়াশোনা চালিয়ে যায়, নিজের ভুলগুলো চিহ্নিত করে এবং অভ্যাস ধরে রাখে, পরের বার সে অবশ্যই ভালো ফল পাবে। সময়ের চাকা ধীরে ধীরে তার দিকেই ঘুরবে। ব্যবসার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। শুরুতে ক্ষতি হতে পারে, কিন্তু যদি কেউ ধৈর্য ধরে নিজের কাজকে শুদ্ধ রাখে, হাল না ছাড়ে, তবে সময় তার শ্রমকে সফলতায় রূপান্তরিত করে। বুঝতে হবে, সময় সব সময় একই রকম থাকে না। আজ যে কঠিনতা আছে, তা কাল সুযোগে রূপ নিতে পারে। ব্যর্থতা মানুষকে ভাঙতে নয়, বরং শক্ত করে তুলতে আসে। এগুলো আমাদের চিন্তাকে পরিপক্ক করে এবং দিক নির্দেশ দেয়। যে নিজের ব্যর্থতা থেকে শিক্ষা নেয়, সেই ভবিষ্যতে বড় জয় পায়। সময় তাকে নতুন মানুষ, নতুন সুযোগ, নতুন শক্তি এনে দেয়। তাই মনকে হতাশা থেকে দূরে রাখা এবং বিশ্বাস ধরে রাখা অত্যন্ত প্রয়োজন। যখন মনে হবে সাফল্য দূরে, তখন নিজেকে বলুন, আমি আমার কর্মে লেগে থাকব। সময় বদলায়, পরিস্থিতি বদলায়, আমার কাজ শুধু ধৈর্য ধরে পরিশ্রম চালিয়ে যাওয়া। এই চিন্তা মনকে ইতিবাচক শক্তিতে ভরিয়ে দেয়। মনে হয় কঠিনতা সাময়িক, কিন্তু লক্ষ্য এখনও সামনে আছে। ধীরে ধীরে সময় পক্ষে আসতে শুরু করে। ছোট ছোট পরিবর্তন ধরা দেয়, নতুন শিক্ষা, নতুন বোধ, আত্মবিশ্বাসের বৃদ্ধি, সুযোগের সন্ধান। এগুলোই জানান দেয় সময় এখন তোমার সাথী। সাফল্য দেরিতে এলে হতাশ হয় না, নিজের প্রচেষ্টা চালিয়ে যাও। মনকে দৃঢ় রাখো এবং সময়ের গতিকে বুঝে এগিয়ে চলো। যে ধৈর্য ধরে থাকে, শেষ পর্যন্ত সময় তাকেই বিজয়ী করে তোলে এবং তার শ্রমকে এক মহিমাময় ফলাফলে পরিণত করে।
এটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যা কিছু ঘটে তার সব কিছুরই একটি উদ্দেশ্য থাকে। কষ্ট আর হার আমাদের ভাঙতে নয়, বরং গড়তে আসে। যে হারের ভয় পায় না, যে সেখান থেকে শিক্ষা নিয়ে এগোয়, সে শেষমেশ লক্ষ্য অর্জন করে। ধৈর্য, বিশ্বাস এবং অবিরত প্রচেষ্টা এমন এক শক্তি যা ব্যর্থতাকেও সবচেয়ে বড় শক্তিতে রূপান্তরিত করে। অনেকবার আমরা প্রাণপণ চেষ্টা করেও হেরে যাই। তখন মনে হয় সব কিছু বিফল হলো। মন ভরে যায় দুঃখ, হতাশা, রাগে। কিন্তু গভীরভাবে ভাবলে বোঝা যায়, হার কেবল সেই মুহূর্তের পরিস্থিতির ফল। এর মানে এই নয় যে আমরা দুর্বল বা আমাদের প্রচেষ্টা বৃথা গেছে, বরং এটি এক ধরনের চ্যালেঞ্জ যা আমাদের আরও শক্ত হতে শেখায়। হার থেকে সবচেয়ে বড় শিক্ষা হলো নিজের দুর্বলতাকে চিনে নেওয়া। আমরা বুঝতে পারি কোথায় ভুল হয়েছে, কোন অভ্যেস আমাদের থামিয়ে রাখছে, আর কোন পথে উন্নতি করা দরকার। একে যদি শিক্ষার মতো দেখা যায়, তবে হার আমাদের আরও উন্নত করে। যেমন একজন খেলোয়াড় অনুশীলনে বারবার পড়ে যায়, আঘাত পায়, ক্লান্ত হয়, তবু চেষ্টা চালিয়ে যায়। সেই পড়ার ওঠাই তাকে দৃঢ় করে তোলে। যদি সে পড়ে যাওয়ার ভয়ে অনুশীলন ছেড়ে দেয়, তবে কখনো সফল হতে পারবে না। অনেক সময় হার হয় শুধুমাত্র এজন্যই যে সময়, পরিস্থিতি বা সম্পদ তখন আমাদের পক্ষে থাকে না। কিন্তু এর মানে এই নয় আমরা শেষ হয়ে গেছি। সঠিক সময়ে আবার সেই ব্যক্তিকে দাঁড় করায় যে আগে সংগ্রাম করেছে এবং ভুল থেকে শিখেছে। সময়ের চাকা ঘুরে দাঁড়ায় এবং তার ধৈর্যকে সাফল্যে রূপান্তরিত করে। হার আমাদের আত্মবিশ্লেষণের সুযোগ দেয়। আমরা ভাবতে শিখি, আমাদের পরিকল্পনা বদলানো দরকার কি, নতুন উপায় নেওয়া দরকার কি, নাকি মানসিক দৃঢ়তা বাড়ানো উচিত। এই আত্মচিন্তাই আমাদের পরিপক্ক করে। ধীরে ধীরে বুঝি, ব্যর্থতা শেষ নয়, বরং নতুন শুরুর দ্বার। এটি আমাদের লক্ষ্যের দিকে আরও পরিষ্কার দৃষ্টিভঙ্গি দেয়। একই সঙ্গে হার আমাদের বিনয়ী করে। যখন আমরা হেরে যাই, তখন অহংকার ভাঙে। আমরা শিখি সাহায্য নিতে, শিখতে এবং নিজেকে উন্নত করতে। এই বিনয় আমাদের ভবিষ্যতে বড় সুযোগ এনে দেয়। মানুষ তাকে শ্রদ্ধা করে যে হারের ভয় না পেয়ে জীবনের অংশ বানায় এবং শিক্ষা নেয়। তাই হার এলে ভীত হয় না। নিজেকে বলো, এই হার আমাকে ফেলতে আসেনি, আমাকে গড়তে এসেছে। আমি এখান থেকে শিখব, আবার এগোবো এবং আরও বেশি পরিশ্রম করব। এই চিন্তা মনকে হতাশা থেকে রক্ষা করে, ধৈর্যে ও বিশ্বাসে ভরিয়ে তোলে। সময়ের সাথে সাথে হারই আমাদের সবচেয়ে বড় শক্তিতে রূপ নেয়, যা আমাদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ আরও বলেন, সম্পর্ক শুধু একসাথে থাকার নাম নয়, বরং কঠিন সময়ে পাশে দাঁড়ানোর মাধ্যমেই তা শক্ত হয়। সময় প্রতিটি সম্পর্ককে পরীক্ষা করে। আনন্দের সময় যারা পাশে থাকে তারা অনেকেই থাকে, কিন্তু যে ব্যক্তি বিপদের দিনে পাশে থাকে সেই আসল সম্পর্কের পরিচয় দেয়। ধৈর্য, বোঝাপড়া আর বিশ্বাস, এই তিনটি সম্পর্ককে স্থায়ী করে। আমাদের জীবনে পরিবার, বন্ধু, সঙ্গী, সহকর্মী অনেক সম্পর্ক আছে। শুরুতে সবার সঙ্গেই সম্পর্ক সহজ, সরল, সুন্দর হয়। হাসি, আনন্দ ভাগ করা, পরিকল্পনা করা, এসব সম্পর্ককে মধুর করে তোলে। কিন্তু যখন সময় কঠিন হয়, তখনই আসল পরীক্ষা হয়। যেমন কেউ অসুস্থ হয়, অর্থকষ্ট দেখা দেয় বা মানসিক চাপ বেড়ে যায়, তখন সবাই পাশে থাকে না। যারা শুধু সুখের কারণে কাছে ছিল তারা দূরে সরে যায়, কিন্তু যে স্বার্থ ছাড়া পাশে থাকে সেই আপনার শক্তি হয়ে ওঠে। সময় এভাবেই সম্পর্ককে যাচাই করে।
সংকটকালে মানুষের আসল রূপ প্রকাশ পায়। কখনো মানুষ কেবল আনন্দের জন্য সম্পর্ক রাখে, কিন্তু পরিস্থিতি বদলালে পিছিয়ে যায়। আবার যারা স্বার্থ ছাড়া পাশে থাকে, তারাই আসল শক্তি হয়ে ওঠে। যে সম্পর্ক সময়ের পরীক্ষায় টিকে থাকে, সেগুলোই গভীর আর দৃঢ় হয়। এই সম্পর্কগুলোই জীবনের সত্যিকারের সম্পদ। যেমন বন্ধুর কাছে সময় নেই, পরিবারের কারো অভ্যাস বিরক্ত করছে, তখন ধৈর্য ধরা, বোঝার চেষ্টা করা এবং কথা চালিয়ে যাওয়া সম্পর্ককে দৃঢ় করে। সমস্যার সময় যদি কেউ দূরে সরে যায়, সম্পর্ক দুর্বল হয়, কিন্তু ধৈর্য আর ভালোবাসা দিয়ে এগোলে সম্পর্ক আরও গভীর হয়। সময় অনুযায়ী সম্পর্কের ওঠানামা হয়, কখনো দূরত্ব আসে, কখনো ভুল বোঝাবুঝি হয়, কিন্তু যদি বিশ্বাস টিকে থাকে এবং আলাপ চালু থাকে, সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়। সব সম্পর্ক সব সময় উৎসবে ভরে থাকবে না। কঠিন সময় পাশে দাঁড়ানো, দুঃখ সুখ ভাগ করা, বোঝাপড়া, এসবই সম্পর্কের আসল পরিচয়। যে সম্পর্ক সময়ের পরীক্ষায় টিকে থাকে, সেটি আসল। এ সম্পর্ক আমাদের মানসিক শক্তি দেয়। যখন ক্লান্ত হয়ে পড়ি, মন ভাঙে, তখন এই মানুষগুলোই পাশে দাঁড়ায় এবং শক্তি যোগায়। এ সম্পর্ক পরিস্থিতি বা স্বার্থে বদলায় না। এগুলো শেখায় জীবনের সত্যিকারের ধন হলো সেই মানুষগুলো যারা সব পরিস্থিতিতে পাশে থাকে। তাই সম্পর্ককে ধৈর্য, বোঝাপড়া এবং ভালোবাসা দিয়ে আঁকড়ে ধরো। কঠিন সময় যারা পাশে থাকে, তারাই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি। সময় যেমনই হোক, যে সম্পর্ক টিকে যায় সেটাই আসল, আর সেটাই জীবনের মূল্য দেয়। এই উপলব্ধি মনকে স্থির করে এবং সম্পর্ককে দৃঢ় করে। প্রতিটি অধ্যায় বদলায়। আজ যে সংগ্রামে আছে, কাল সে উচ্চতায় উঠবে। যে ধৈর্য ধরে থাকে, ভাগ্যও তার সহায় হয়। শুধু হাঁটা থামিও না, অন্ধকারের পরেই আলো দিক দেখায়। যে পড়ে সেই উঠতে শেখে। এটাই জীবনের আসল শক্তি। প্রতিটি অভিজ্ঞতাই নতুন সুযোগ। সাহস ধরে রাখো, কারণ সংগ্রাম স্থায়ী নয়। যে হার মানে না, সেই এগোয়। কঠিন পথই মানুষকে শক্ত করে। সেগুলোকে গ্রহণ করো এবং এগিয়ে চলো। আজকের চ্যালেঞ্জ আগামীকালের পরিচয়। থেমে থেকো না, এগিয়ে চলো। যে একা লাগে সেই স্বপ্নের ভিত গড়ে। হতাশা শুধু এক বিরতি, লক্ষ্য নয়। পথ এখনো বাকি। প্রতিটি নতুন বাধা ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। পরিস্থিতি বদলায়, যে প্রস্তুত থাকে সময় তাকে নিজের পক্ষে নিয়ে নেয়। হার মানে শেষ নয়, বরং ইঙ্গিত আসল যাত্রা এখন শুরু হলো। যে ধৈর্য ধরে হাঁটে, তার পা শেষ পর্যন্ত সাফল্যের পথেই এগোয়। সমস্যায় ভেঙে পড়ো না, শিখো এবং আরও পরিষ্কার পথে এগোও। পরিবর্তন অবসম্ভাবী, যে গ্রহণ করে সেই যেতে পারে। আজকের ছোট্ট চেষ্টা আগামীতে বড় ফল দেয়। নিজের ওপর আস্থা রাখো। মনোবলই সেই শক্তি যা প্রতিটি কঠিন মোড়ককে সহজ করে দেয়। যে নিজের অন্তরের ডাক শোনে, সেই সঠিক পথ বেছে নেয়। উঠে দাঁড়াও, এগিয়ে যাও, নিজেকে প্রমাণ করো। প্রতিটি ধাপ নতুন সূচনা নিয়ে আসে। অনেক সময় জীবন এমন মোড় দেয় যেখানে সব কিছু উল্টো মনে হয়, কিন্তু ধৈর্য আর আত্মবিশ্বাস নিয়ে এগোলে সেই মোড়ই
নতুন দিশা এবং শক্তি এনে দেয়। যখন পথ কঠিন হয় এবং মানুষ পাশে থাকে না, তখন নিজের ওপর ভরসা রাখো। এই ভরসাই তোমাকে সামনে নিয়ে যাবে। প্রতিটি সংগ্রাম শেখায় ভেতরের শক্তি কত গভীর। যদি হাল ছেড়ে দাও, সেই শক্তি থেকে দূরে সরে যাবে। আজ যে হতাশ, তা আগামীতে নিজের অভিজ্ঞতা দিয়ে অন্যদের অনুপ্রেরণা হতে পারে। তাই হার মেনো না, এগিয়ে চলো। কখনো পরিস্থিতি এত জটিল হয় যে মনে হয় পথ শেষ, কিন্তু এই বিভ্রমই আসল পরীক্ষা। যে পড়তে ভয় পায়, সে ওঠার সুযোগও দেখে না। পড়ো, শিখো, আবার উদ্যম নিয়ে এগিয়ে চলো। কঠিন সময় সবচেয়ে জরুরি হলো শান্ত থাকা। কারণ ভীত হলে সমস্যা বাড়ে, ধৈর্য নিয়ে ভাবলে প্রতিটি সমস্যার সমাধান মেলে। নিজের ভেতরের শক্তিকে চিনো, কারণ বাইরের অবস্থা যেমনই হোক, মনোবলই তোমাকে সঠিক পথে রাখবে। সম্পর্কের দূরত্ব, আর্থিক টানাপোড়েন বা স্বাস্থ্যের সমস্যা যাই হোক, যদি মনকে স্থির রাখো, প্রতিটি সংকট ধীরে ধীরে মিটে যাবে। যে নিজের স্বপ্নের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকে, তাকে কোনো বাধাই থামাতে পারে না। চেষ্টা চালিয়ে যাওয়াটাই আসল। আজ হয়তো মানুষ বাধা দেবে, কিন্তু তোমার শ্রম আর দৃঢ়তা একদিন সেই মানুষকেও পাশে দাঁড় করাবে। হারের ভয় সবচেয়ে বড় শত্রু। যখন তুমি তাকে ছাড়িয়ে যাবে, তখনই নিজের প্রকৃত শক্তিকে চিনতে পারবে। যে দিনগুলোতে সব কিছু ভেঙে পড়ে মনে হয়, সেই দিনগুলোই সবচেয়ে বড় শিক্ষা দেয়। তা গ্রহণ করলে নিজেকে শক্ত করে তুলতে পারবে। জীবন কখনো সোজা পথ দেয় না। প্রতিটি বাঁক, প্রতিটি কষ্ট আমাদের ধৈর্য, শক্তি এবং বোঝাপড়ার আসল মূল্য শেখায়। সংকটের মাঝে শান্ত থাকা, ধৈর্য ধরে চিন্তা করাই আসল জয়। এই অভ্যাসই ভবিষ্যতে বড় সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেয়। যখন সব কিছু বিপরীতে দাঁড়ায়, তখন নিজেকে বলো, এই সময় আমার ধৈর্য আর বিশ্বাসের সবচেয়ে বড় পরীক্ষা। হার মেনো না। ছোট ছোট জয়ই শেষে বড় পরিবর্তন আনে। প্রতিটি পদক্ষেপে নিজেকে উৎসাহ দাও, যদিও ফল তৎক্ষণাৎ চোখে না পড়ে। অনেক সময় যারা আজ তোমাকে উপহাস করছে, কাল তারাই তোমার পরিশ্রমকে সম্মান জানিয়ে পাশে দাঁড়াবে। নিজের লক্ষ্য থেকে দৃষ্টি সরিও না। যে ব্যক্তি নিজের মনকে স্থির রাখতে পারে, সে কঠিন সময়েও পথ খুঁজে নিতে সক্ষম। বাকিগুলো সবই কেবল কোলাহল। প্রকৃত জয় লুকিয়ে আছে নিজের অন্তরের কণ্ঠস্বর শুনতে পারার মধ্যে। কোনো প্রতিকূলতার সামনে নত হওয়ার আগে মনে রেখো, প্রতিটি কঠিনতা আসলে তোমার ভেতরে লুকিয়ে থাকা ধৈর্য, সাহস আর বিশ্বাসের পরীক্ষা। নিজের প্রতি আস্থা রাখো, পথ অবশ্যই বেরিয়ে আসবে। কখনো কখনো যখন সব কিছু থমকে যায়, তখন বুঝতে হবে এটাই তোমার ভেতরের ধৈর্য যাচাই করার সর্বশ্রেষ্ঠ সময়। এই মুহূর্তই তোমাকে নিজের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ দেয়। যখন কারোর সঙ্গ ছুটে যায়, তখন ভয় পেও না। একাকিত্ব হলো নিজের আসল শক্তিকে চেনার সবচেয়ে সুন্দর সময়। কঠিনতা পথ আটকে দিতে আসে না, তারা দেখায় তোমার স্বপ্নের মূল্য কত বড় এবং তা পূরণের জন্য কত সাহস প্রয়োজন। হাল ছেড়ে দেওয়া সহজ, কিন্তু নিজের ভেতরে জ্বলে ওঠা আশার ক্ষুদ্র প্রদীপটিকে আগলে রাখা, এটাই তোমার সবচেয়ে বড় বিজয়। যেদিন মনে হবে চারপাশের সব দরজা বন্ধ, সেদিন নিজের ভেতরের দরজাগুলো খোলো। সেখানেই লুকিয়ে আছে নতুন পথের সন্ধান। যখন হৃদয়ে ভেঙে যায় এবং আশেপাশে কারোর সহায়তা পাওয়া যায় না, তখন গভীর নিঃশ্বাসে নিজের অন্তরে বলো,
এখনো অনেক কিছু বাকি আছে যা আমাকে পূর্ণ করতে হবে। যে নিজের ভয়কে সরাসরি মোকাবিলা করে সে জানে ভয়ের বাইরে রয়েছে এক নতুন জগৎ, যেখানে আত্মবিশ্বাস ও দৃঢ় সংকল্প তোমাকে এগিয়ে নিয়ে যায়। প্রায়ই আমরা নিজেদের শক্তি তখনই বুঝি যখন অন্য কারোর সাহায্য ছাড়াই নিজেদের পায়ে দাঁড়াই। বিপদের ভার তখন হালকা হয় যখন আমরা তাকে পরাজয়ের প্রমাণ না ভেবে শিক্ষার উপায় হিসেবে গ্রহণ করি। প্রতিটি বড় সাফল্যের পেছনে থাকে ছোট ছোট নিয়মিত প্রচেষ্টা। যারা প্রতিদিন এগুলো করে তারাই একসময় জীবনের কঠিনতম চ্যালেঞ্জও সহজে অতিক্রম করে। যখন মন ক্লান্ত হয়, চিন্তা জট পাকায়, তখন নিজের সঙ্গে কথা বলো। তোমার ভেতরের কণ্ঠ এমন সমাধান দিতে পারে যা বাইরের কেউ দিতে পারবে না। যদি এই কথা তোমার মনে ছুঁয়েছে তবে মন্তব্যে জয় শ্রীকৃষ্ণ লিখে জানাও। আর যদি এখনও অমৃত কৃষ্ণ বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করো। তাতে ভবিষ্যতের প্রতিটি ভিডিও সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। অনেক সময় ভেঙে পড়াও জরুরি, কারণ তখন আমরা পুরনো ভয়, আফসোস আর ভুল বোঝাবুঝি ঝেড়ে ফেলে নতুন স্বপ্নের দিকে এগোতে পারি। যে নিজের ভুল স্বীকার করে সে ভুল সংশোধনের পথ খুঁজে পায়। এই স্বীকারোক্তি মানুষকে ভিতর থেকে দৃঢ় করে তোলে। প্রতিটি নতুন দিন দেয় সংগ্রামকে নতুন দৃষ্টিতে দেখার সুযোগ। যে তা গ্রহণ করে সে ধীরে ধীরে ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হয়। সম্পর্কের দূরত্ব, আর্থিক সংকট বা শারীরিক অসুবিধার মাঝেও যদি তুমি নিজেকে সামলাতে পারো, তবে বুঝবে তোমার ভেতরে অসীম শক্তি লুকিয়ে আছে। যখন বাইরের পৃথিবী তোমাকে দুর্বল প্রমাণ করতে চায়, তখন নিজের ছোট ছোট প্রচেষ্টা মনে করো। তারাই বারবার তোমাকে উঠে দাঁড়ানোর সাহস দেয়। মাঝে মাঝে নিজের জন্য কিছু সময় বের করে ভেতরে তাকানোই সবচেয়ে বড় সমাধান হয়ে ওঠে। সেখান থেকেই মেলে মনের জট খুলে ফেলার উত্তর। একাকিত্ব ভয় দেখাতে আসে না, বরং তোমাকে নিজের শিকড়ের সঙ্গে যুক্ত করতে আসে। সেখানেই পাওয়া যায় আসল পরিচয় এবং শক্তি। প্রতিটি কঠিনতার মধ্যে লুকিয়ে থাকে এক একটি সংকেত। তোমাকে নিজের ভাবনা বদলাতে হবে, শক্তিকে চিনতে হবে, আর নিজের পথ নিজেকেই তৈরি করতে হবে। যখন মনে হবে তোমার হাতে আর কিছু অবশিষ্ট নেই, তখন নিজের শ্বাসের দিকে মন দাও। সেই শ্বাসই মনে করিয়ে দেবে তুমি এখনও বেঁচে আছো এবং সামনে রয়েছে নতুন শুরুর সুযোগ। অনেক সময় যখন সব পথ বন্ধ মনে হয়, তখন বুঝতে হবে জীবন তোমাকে তোমার ভেতরের ঘুমন্ত শক্তির সঙ্গে পরিচয় করাতে চাইছে। প্রতিটি পতন তোমাকে অহংকার থেকে মুক্তি পাওয়ার সুযোগ দেয়। অহংকার ভাঙলেই জন্ম নেয় আসল শক্তি আর আত্মবিশ্বাস। সবচেয়ে বড় শিক্ষা অনেক সময় আসে তখনই যখন তোমাকে নিজের পরিস্থিতি নিজেকেই সামলাতে হয়। সেখান থেকেই শুরু হয় প্রকৃত যাত্রা। যখন মন ক্লান্ত হয়ে পড়ে এবং সাহস ভেঙে যায়, তখন নিজের অতীতের ছোট ছোট পদক্ষেপগুলোকে মনে করো। সেগুলোই ধীরে ধীরে তোমাকে নতুন গন্তব্যে নিয়ে যাবে। জীবনের সত্যিকারের সঙ্গী হলো সেই যে তোমার দুর্বলতা সহ তোমাকে গ্রহণ করে এবং সামনে এগিয়ে যাবার আস্থা দেয়। অন্ধকারের দ্বারে যে নিজের অন্তরে আশার প্রদীপ জ্বালিয়ে রাখে, সেই অন্যদের কাছে আলো হয়ে ওঠে। অনেক সময় আমাদের সেই কাজই করতে হয় যা আমাদের ভয় দেখায়, কারণ ভয়কে জয় করেই আমরা নিজেদের সীমা অতিক্রম করতে পারি। যে ব্যক্তি নিজের ভুল থেকে পালায় না, বরং সেগুলোকে শিক্ষার অংশ হিসেবে মেনে নেয়, সেই ধীরে ধীরে নিজের ভেতরের আসল শক্তিকে চিনতে পারে। প্রতিটি ব্যর্থতা ইঙ্গিত দেয় তোমাকে আরও দৃঢ় হতে হবে। যে এটি মেনে নেয় সেই সত্যিকার জয় লাভ করে। সম্পর্কের দূরত্ব হোক বা কঠিনতা, যদি তুমি নিজের ভেতরের ভারসাম্য রক্ষা করতে পারো, প্রতিটি সমস্যা ধীরে ধীরে নিজেই পথ ছেড়ে দেবে। অন্যের ওপর ভরসার আশা ছেড়ে দেওয়াই অনেক সময় তোমাকে তোমার আসল শক্তির সঙ্গে যুক্ত করে।
এবং নতুনভাবে এগিয়ে যাবার প্রেরণা দেয়। যখন বাইরের দুনিয়া তোমাকে দুর্বল প্রমাণ করতে চায়, তখন নিজের অন্তরের কণ্ঠস্বর শোনো। সেই কণ্ঠস্বরই তোমাকে সঠিক পথ দেখাবে। একা চলা শুরুতে কঠিন মনে হলেও এটাই তোমাকে আত্মনির্ভর করে তোলে। পরবর্তীতে প্রতিটি চ্যালেঞ্জের সামনে দাঁড়ানোর সাহস যোগায়। প্রতিটি নতুন সকাল মনে করিয়ে দেয়, গতকাল যেমনই কেটেছে, আজ তোমার হাতে নতুন পথ তৈরির সুযোগ রয়েছে। যে ব্যক্তি নিজের ভেতরে জন্ম নেওয়া নেতিবাচক চিন্তাকে চিনে ফেলে এবং তাকে ইতিবাচক ভাবনায় রূপান্তরিত করে, সে সত্যিকার পরিবর্তনের স্বাদ পায়। কঠিনতা আমাদের আটকে দিতে আসে না, তারা আমাদের জানায় আসল শক্তি কোথায় লুকিয়ে আছে এবং কিভাবে তাকে চিনে সামনে এগিয়ে যেতে হবে। মন ভরে ওঠা ভয়, আফসোস ও ক্লান্তির মাঝেও যদি তুমি চেষ্টা চালিয়ে যাও, তোমার ভেতরে এমন আত্মশক্তি জাগবে যা যে কোনো পরিস্থিতিতে তোমাকে ধরে রাখবে। যখন মনে হবে সব কিছু হাতছাড়া হয়ে গেছে, নিজের অন্তরে চোখ রাখো। সেখান থেকেই জন্ম নেবে নতুন শুরুর প্রেরণা, যা তোমাকে আগের চেয়েও আরও দৃঢ় করে তুলবে। প্রতিটি সংগ্রাম তোমাকে জীবনের নতুন অধ্যায় শেখায়। যে তাকে শিক্ষার মতো গ্রহণ করে, সে নিজের জন্য পথ গড়ে নিতে পারে। জীবনে প্রতিটি পতন জানিয়ে দেয়, এখনও তোমাকে নিজেকে চিনতে হবে। নিজের শক্তির সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলো এবং সেই শক্তির সহায়তায় এগিয়ে যাও। যখন চাকরি থাকবে না, অর্থের অভাব হবে এবং মানুষ সঙ্গ ছেড়ে যাবে, তখনও নিজেকে সামলানো শিখো। এই সময়ই তোমাকে তোমার আত্মবিশ্বাসের সঙ্গে যুক্ত করে। সেখান থেকেই তুমি নতুন করে উঠে দাঁড়ানোর শক্তি পাও। পরিবারে মতভেদ হলে ভয় পেও না। প্রতিটি সম্পর্কেরই উত্থান পতন থাকে, কিন্তু বোঝাপড়া ও ধৈর্যের মাধ্যমে সেই সম্পর্ককে আবার দৃঢ় করা যায়। অসুস্থতার দিনে শরীর দুর্বল হয়, কিন্তু মনকে দৃঢ় রাখাই আসল চিকিৎসা। এই ভাবনা ধীরে ধীরে তোমাকে আবার শক্ত করে তোলে। যখন বন্ধু সরে যায় এবং একা পথ চলতে হয়, তখন বুঝতে হবে এই সময় তোমার নিজের আসল শক্তিকে চেনার সুযোগ। কখনো লক্ষ্য বড় হয় আর সামর্থ্য সীমিত, তাহলে হতাশ হয়ো না। ছোট ছোট প্রচেষ্টায় ধীরে ধীরে বড় সাফল্যের রূপ নেয়। তাই প্রতিটি মুহূর্তকে নতুন করে শুরু করার সুযোগ হিসেবে গ্রহণ করো। জীবন যতই কঠিন হোক না কেন, ভেতরের দৃঢ়তা আর বিশ্বাসী তোমাকে সেই শক্তি দেবে যা কোনো প্রতিকূলতাকেই শেষ পর্যন্ত জয় করতে সক্ষম। যখন স্বপ্ন নিয়ে মানুষ বিদ্রূপ করে, তখন হাসি মুখে এগিয়ে চলো, কারণ সেই স্বপ্নই একদিন তোমার পরিচয় এনে দেবে। যদি রাত জেগে ঘুম না আসে এবং মনে শুধু জটিলতা যা ঘুরতে থাকে, তখন নিজেকে বলো, প্রতিটি প্রশ্নের উত্তর তুমি একদিন খুঁজে পাবে। শুধু ধৈর্য আর বিশ্বাস ধরে রাখো। যখন বারবার ব্যর্থতা আসে, তখন নিজেকে জিজ্ঞেস করো, আমি কি সত্যিই আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করছি? এই প্রশ্নই তোমাকে এগিয়ে যাওয়ার পথ দেখাবে। অনেক সময় মনে হয় চারপাশে কেউ নেই সাহায্য করার, তখন মনে করো এই সময় নিজেকে নতুন করে গড়ার। আর্থিক টানাপোড়েন পড়লে নিজের প্রতি বিশ্বাস রাখো। যে ধীরে ধীরে পরিশ্রম করে, সে সংকটের মধ্যেও পথ খুঁজে পায়। পরিবারের দায়িত্বে ক্লান্ত লাগলে নিজেকে দোষ দিও না। প্রত্যেকেই তার সীমার মধ্যে থেকেও সাধ্যমতো চেষ্টা করে, এটাই সবচেয়ে বড় শক্তি। যখন কেউ তোমাকে বোঝে না, তখন চুপ থেকে নিজের কাজে মন দাও। সময়ের সঙ্গে তোমার সত্য নিজেই প্রকাশিত হবে। নিজের জন্য কিছু সময় নেওয়া জরুরি, যাতে মনের ক্লান্তি দূর হয় এবং নতুন শক্তি নিয়ে এগোয়া যায়। অতীতের ভুল ভেবে নিজেকে ভেঙে ফেলো না, বরং সেখান থেকে শিক্ষা নিয়ে নতুন করে শুরু করাই আসল সাহস।
যখন স্বপ্নপথে বাধা আসে, মনে রেখো প্রত্যেক বড় সাফল্য কোনো না কোনো কঠিনতা পেরিয়ে এসেছে। পরিবারের ঝামেলা ভিতর থেকে ভেঙে দিতে চাইলে হৃদয়ের কণ্ঠস্বর শোনো, সেটাই তোমাকে সঠিক পদক্ষেপ নেবার শক্তি দেবে। অনেক সময় ভয় এত বড় হয়ে ওঠে যে পদক্ষেপ নেওয়া কঠিন হয়। তখন ছোট্ট একটি পদক্ষেপ দিয়ে শুরু করো। সেই ছোট্ট পদক্ষেপই তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। সম্পর্কে দূরত্ব তৈরি হলে চেষ্টা চালিয়ে যাও। অনেক সময় একটি মাত্র সৎ সংলাপ ভাঙা সম্পর্ককে আবার জোড়া লাগিয়ে দেয়। যখন ভবিষ্যৎ অনিশ্চিত মনে হয়, তখন বর্তমানকে সামলাও। আজকের একটি সঠিক প্রচেষ্টায় আগামী দিনের সবচেয়ে শক্তিশালী ভিত্তি রয়েছে। জীবনে যা হাতছাড়া হয় তা কখনো কখনো তোমাকে বুঝিয়ে দেয় তোমার আসল শক্তি কোথায় লুকিয়ে আছে। শুধু নিজের প্রতি বিশ্বাস রেখো। যখন পরিবারের প্রত্যাশা এত বেড়ে যায় যে নিজের জন্য সময় পাওয়া যায় না, তখন মনে রেখো সামঞ্জস্য বজায় রাখাই তোমাকে ভিতর থেকে শক্তিশালী করে। কাছের কারো অসুস্থতা বা কষ্ট দেখে মন ভেঙে আসে, কিন্তু সেই সময় পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় সেবা এবং শক্তি। যখন প্রতিদিনের সমস্যা এত বাড়ে যে প্রতিটি দিন ভারী মনে হয়, তখন প্রতিটি পদক্ষেপে মন দাও। ছোট ছোট পরিবর্তনই জীবনকে সহজ করে তোলে। যদি মনে হয় তোমার পরিশ্রমের কোনো মূল্য নেই, মনে রেখো সত্যিকারের প্রচেষ্টা কেউ চিনুক বা না চিনুক, তা তোমার আত্মবিশ্বাসকে দৃঢ় করে। যখন স্বপ্নকে কেউ বোঝে না, তখন নিজেকে বলো, পথ যদি একাকীও হয় তবু গন্তব্য তোমার ধৈর্যের সাক্ষী হবে। অনেক সময় মনের জটিলতায় মনে হয় কোনো পথ নেই, তখন গভীর শ্বাস নিয়ে ভাবো, প্রতিটি সমস্যার সমাধান ধৈর্য এবং আত্মসংলাটা লুকানো থাকে। আর্থিক সংকট ঘিরে ধরলে এবং প্রতিটি খরচ বোঝা মনে হলে প্রয়োজনকে অগ্রাধিকার দাও এবং ধীরে ধীরে এগো। এই বুদ্ধিমত্তাই তোমাকে সামলে রাখবে। যদি মনে হয় তোমার স্বপ্নের জন্য কেউ পাশে নেই, নিজেকে বিশ্বাস দাও যে তোমার পরিশ্রমই তোমার সবচেয়ে বড় শক্তি। যদি বারবার ব্যর্থতা আসে, তখন বুঝো এটা তোমাকে নতুন উপায় খুঁজতে শেখাচ্ছে। হার নয়, বরং এটি উন্নতির সুযোগ। যখন সম্পর্কে দূরত্ব বাড়তে থাকে, ধৈর্য ধরো। অনেক সময় নীরবতাও গভীরভাবে ভাবার সুযোগ দেয় এবং সম্পর্ক নিজেই শক্ত হয়। যদি মনে হয় শুধু নেতিবাচক চিন্তা আসছে, নিজেকে মনে করিয়ে দাও সব চিন্তা জরুরি নয়। ভালো চিন্তাগুলোর ওপর মন দাও, সেগুলোই তোমাকে সামনে এগোতে সাহায্য করবে। যদি মনে হয় চারপাশে সব কিছু তোমার বিপক্ষে, একবার থেমে ভেবে দেখো, হয়তো এই সময় তোমাকে নতুন পথ বেছে নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। যখন ক্লান্তি এত বেড়ে যায় যে নিজেকে সামলানো কঠিন হয়, তখন ছোট ছোট সাফল্য মনে করো, সেগুলোই ধীরে ধীরে শক্তি ফিরিয়ে আনে। যখন লোকের কথা তোমাকে ভেঙে দেয়, মনে রেখো তোমার আসল পরিচয় তোমার পরিশ্রম ও সততা, অন্য কারো মতো নয়। যদি সম্পদ কম থাকে, হতাশ হয়েও না। সৃজনশীল চিন্তা আর ধৈর্য দিয়ে ছোট প্রচেষ্টা বড় ফল আনতে পারে। যখন আপনজনদের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়ে, তখন আলাপের সেতু গড়ো। একটি সত্যিকারের সংলাপ অনেক ভাঙা সম্পর্ককে আবার জোড়া দিতে পারে। যদি মন এতটাই জট পাকায় যে পথ দেখা যায় না, নিজেকে বলো, অল্প সময় থেমে ভাবো, উত্তর নিজে থেকেই বেরিয়ে আসবে। যদি মনে হয় তুমি একা, মনে রেখো নিজের সঙ্গই সবচেয়ে বড় আশ্রয়। নিজের বন্ধু হও, সেটাই তোমাকে সামলাবে। যদি মনে হয় তোমার প্রচেষ্টা বৃথা, এই ভাবনা বদলাও। প্রতিটি ছোট পদক্ষেপ তোমার গন্তব্যের দিকে এগিয়ে যাওয়া এক একটি বীজ। যখন ভয়ের কারণে থেমে যাও, নিজেকে বলো, ভয়কে জয় করাই তোমাকে শক্তিশালী করে। প্রতিটি ভয়ের আড়ালেই নতুন একটি পথ লুকিয়ে আছে। যখন চারপাশে অন্ধকার, মনে রেখো সবচেয়ে কঠিন পরিস্থিতিতেই আসল সাহস ও ধৈর্য জেগে ওঠে। যতই প্রতিবন্ধকতা আসুক, তারা শেখায় সাফল্যের স্বাদ কেবল সংগ্রামের পরেই মিষ্টি হয়।
যখন বন্ধু বা কাছের মানুষ পাশে না থাকে, একা চলতে শেখো। এই সময় তোমাকে নিজের শক্তি ও আত্মবিশ্বাস চিনতে সাহায্য করবে। যদি পরিবারের প্রত্যাশা ভারী মনে হয়, নিজেকে মনে করাও সংযম আর বুদ্ধিমত্তাই তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। যখন স্বপ্নের পথে ব্যর্থতা এত বেড়ে যায় যে মন ভেঙে যায়, মনে রেখো সাফল্য পেতে ধৈর্য অপরিহার্য। যদি মানুষ তোমাকে না বোঝে বা সমালোচনা করে, তখন হাসি মুখে নিজের কাজে মন দাও। সময় আসলে তোমার পরিশ্রম নিজেই কথা বলবে। যদি স্বাস্থ্য সমস্যা বা মানসিক ক্লান্তি ঘিরে ধরে, ছোট ছোট পদক্ষেপ নিতে শুরু করো। সেই পদক্ষেপেই ধীরে ধীরে শক্তি ফিরিয়ে দেবে। অনেক সময় মনে হয় সম্পদ কম আর পথ কঠিন, কিন্তু সৃজনশীলতা আর অবিরাম প্রচেষ্টায় প্রকৃত পথ তৈরি হয়। যদি সম্পর্কে ভুল বোঝাবুঝি বাড়ে আর মন ভারী হয়, ধৈর্য ধরতে শেখো। অনেক সময় নীরব থেকেও বোঝাই সমাধানের অংশ। যদি একাকিত্ব গভীর হয় আর মনে হয় কেউ পাশে নেই, নিজের সঙ্গে সময় কাটাও। এই সময়ে তোমাকে নিজের আসল শক্তি আর পরিচয় চিনিয়ে দেবে। যদি ভয় আর দুশ্চিন্তা এতটাই বাড়ে যে পদক্ষেপ নিতে সাহস হয় না, তখন ছোট্ট পদক্ষেপ করো এবং ধীরে ধীরে এগিয়ে যাও। মনে রেখো, প্রতিটি ভয়ের আড়ালেই নতুন সুযোগ লুকিয়ে থাকে। সেটাই চিহ্নিত করাই সাফল্যের চাবিকাঠি। যদি বাইরের পৃথিবী তোমাকে দুর্বল প্রমাণ করতে চায়, নিজের ভিতরে স্থিরতা আর বিশ্বাসে মন দাও। এটাই তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং সাহস যোগাবে। যদি বারবার চেষ্টা করেও ফলাফল না পাও, মনে রেখো প্রতিটি ছোট প্রচেষ্টা ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি। যদি জীবনের জটিলতা এত বাড়ে যে পথ দেখা যায় না, একটু থেমে ভাবো, সমাধান ভেতরেই লুকিয়ে আছে, শুধু চিনে নিতে হবে। যখন মনে হয় পরিশ্রম বৃথা যাচ্ছে, ছোট ছোট জয় মনে করো। সেগুলোই তোমাকে সামনে এগোনোর অনুপ্রেরণা দেয়। যদি স্বপ্ন পথে মানুষ সন্দেহ ও অবিশ্বাস তৈরি করে, নিজের ওপর বিশ্বাস রাখো। শেষ পর্যন্ত তোমার পরিশ্রমই তোমাকে গন্তব্যে পৌঁছে দেবে। যদি জীবনের প্রতিটি মুহূর্ত জটিল মনে হয়, মনে রেখো এই জটিলতা তোমাকে তোমার আসল শক্তি চিনতে সাহায্য করে এবং নতুন চিন্তা দেয়। যখন মনে হয় হার নিশ্চিত, ভেতরের বিশ্বাস আঁকড়ে ধরো। সেই বিশ্বাসই তোমাকে নতুন সুযোগ ও সাফল্যের পথে নিয়ে যাবে। যদি হতাশার ক্লান্তিতে মন ভেঙে পড়ে, মনে রেখো প্রতিটি কঠিন দিন তোমাকে আরও শক্তিশালী করে তুলছে। অনেক সময় মনে হয় সব কিছু হাতছাড়া হয়ে যাচ্ছে, কিন্তু এই মুহূর্তে বোঝা যায় তোমার ভেতরে অসীম শক্তি লুকানো আছে। সেটিকে চিনে নিয়ে এগো। যখন প্রতিদিনের দায়িত্ব এত ক্লান্ত করে যে এগোনো কঠিন হয়, মনে রেখো ছোট ছোট প্রচেষ্টায় বড় পরিবর্তন আসে এবং তোমাকে আবার দাঁড় করায়। যদি মনে হয় স্বপ্নপথে প্রতিটি পদক্ষেপে প্রতিবন্ধকতা, মনে রেখো এই প্রতিবন্ধকতাই তোমাকে সাহস ও ধৈর্য চিনতে শেখায়। যদি পরিবার বা বন্ধু তোমাকে না বোঝে, হতাশ হয়ো না। কখনো কখনো নিজের পদক্ষেপ নেওয়াটাই তোমাকে শক্তিশালী করে। যখন মনে হয় ব্যর্থতা বারবার ফিরে আসছে, নিজেকে বলো প্রতিটি ব্যর্থতা আসলে শিক্ষা, আর সেই শিক্ষাই ভবিষ্যতে সাফল্য এনে দেয়। যদি কোনো কঠিন পরিস্থিতিতে একাকিত্ব ঘিরে ধরে, মনে রেখো নিজের সঙ্গে সময় কাটানোই আত্মবিশ্বাস ও স্থিরতা দেয়। যখন চারপাশ এতটাই জটিল যে পথ দেখা যায় না, একটু থেমে ভাবো। যদিও অন্যের নেতিবাচক মতামত তোমাকে ভেঙে দিতে চায়, মনে রেখো তোমার আসল পরিচয় তোমার পরিশ্রম, সাহস ও সংগ্রাম, কারোর মতামত নয়। অনেক সময় রাত দীর্ঘ ও ভারী মনে হয় আশা শেষ হয়ে গেছে, কিন্তু সেই রাতই তোমাকে সহনশীলতা ও
ও বুদ্ধিমত্তা শেখায়। যদি মনে হয় সব কিছু অসম্ভব, নিজের ছোট ছোট সাফল্য মনে করো, সেগুলোই তোমাকে সামনে এগোনোর অনুপ্রেরণা দেয়। যদি জীবনের প্রতিটি মুহূর্ত কঠিনতা ও হতাশা নিয়ে আসে, নিজেকে বলো তোমার সাহস ও বিশ্বাস তোমাকে বারবার উঠতে ও এগোতে শক্তি দেবে। সবার চাই তার সম্মান হোক, কিন্তু সত্য হলো মানুষ কেবল নিজের প্রয়োজনে সম্মান দেয়। জীবনের বড় সত্য হলো এখানে কেউ চিরদিন কারো নয়। সম্পর্ক তখনই স্থায়ী যখন স্বার্থ মিলে। তুমি যতই ভালো হও, কিছু লোক তোমার ভালোবাসাকে দুর্বলতা ভেবে সুযোগ নেবে। মানুষ তোমার ভুলগুলো দীর্ঘ সময় মনে রাখে, কিন্তু ভালো কাজ সহজেই ভুলে যায়। যদি তুমি সত্য বলো, মানুষ তোমাকে কঠোর মনে করবে, আর মিথ্যা বললে সেই মানুষই তোমাকে ভালো বলে ডাকবে। সময় সবচেয়ে বড় শিক্ষক। কোনো শব্দ ছাড়াই এটি প্রতিটি মানুষকে তার আসল চেহারা দেখায়। যাকে তুমি নিজের ভাবো, সে অনেক সময় গভীর আঘাত দেয়। বন্ধুগণ, আজকের আধ্যাত্মিক যাত্রা এখানেই শেষ করছি। আশা করি আজকের বার্তা আপনাদের জীবনে শান্তি, শক্তি ও প্রেরণা যোগাবে। আবার দেখা হবে নতুন কোনো শিক্ষার সঙ্গে। ততদিন পর্যন্ত ভগবানের নাম স্মরণে রাখুন এবং নিজেকে সত্য ও ধৈর্যের পথে স্থির রাখুন। আপনারা ছিলেন অমৃত কৃষ্ণ বাণীর সঙ্গে। জয় শ্রীকৃষ্ণা। রাধে রাধে।